আজকে কিন্তু একদম নিরামিষ দিনের একটা রেসিপি শেয়ার করছি, বিউলির ডাল, যেটা খেতে আমার দারুণ লাগে। আর এই বিউলির ডালের সাথে আলু পোস্তটা কিন্তু মাস্ট। তো তার জন্য প্রথমেই বিউলির ডালটা মা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছে। ধুয়ে এখানে প্রেশারে দিয়ে দিয়েছে সেদ্ধ করতে অল্প পরিমাণ নুন দিয়ে। ডালটা সেদ্ধ করতে করতে অন্যদিকে বাটা মশলাটা রেডি করব। বিউলির ডালে এখানে যদি মৌরি, আদা আর কাঁচা লঙ্কাটা বেটে দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো লাগে খেতে। তো এখানে মা নিয়ে নিয়েছে 3 থেকে 4 টুকরো আদা, 1 চামচ মৌরি আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে মিহি করে বেটে নিচ্ছে শিলের সাহায্যে। দেখো কথা বলতে বলতে বাটাটাও হয়ে গেছে। আর এই বাটা মশলা দিলে কিন্তু টেস্টটা আলাদাই হয়। অন্যদিকে বিউলির ডালটাও সেদ্ধ হয়ে গেছে। অল্প পরিমাণ গরম জল দিয়ে এখানে কিন্তু বিউলির ডালটা ভালো করে আটার সাহায্যে স্ম্যাশ করে নেওয়া হয়েছে। তো এবার দেখো ফোড়নে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, 1 চামচ মৌরি ও 2টো তেজপাতা। তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দেওয়া হয়ে গেছে। ফোড়নটা একটু লাল হওয়া অবধি অপেক্ষা করব। এরপর দিয়ে দেওয়া হয়েছে বেটে রাখা মশলাটা, যেটা মৌরি, আদা, কাঁচা লঙ্কা বাটা ছিল। অল্প পরিমাণ নুন দিয়ে দিয়েছি যাতে তেলটা না ছিটকায়। একটু কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে হাফ টমেটো কুচানো দিয়ে দেওয়া হয়েছে। এরপর দিয়ে দিতে হবে হিং। হিংটা অবশ্যই মাস্ট অ্যাড করতেই হবে। এরপর অল্প গরম জল দিয়ে কষানোর পর দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা ডালটা। ডালটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুটা কাঁচা লঙ্কা, স্বাদ মতন চিনি আর অল্প পরিমাণ নুন দিলাম এবং ওপর থেকে সবার শেষে ধনেপাতা ছড়িয়ে দিলেই রেডি আমাদের গরম গরম বিউলির ডালের রেসিপি। এই ডালের সাথে আলু ভাতে দিয়েও খেতে কিন্তু দারুণ লাগে।